হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম। ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আগেও তোমাদেরকে আমি অনেক রকমের ইলিশ মাছ রান্না করে দেখিয়েছি। আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এই দেখো, এবার বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু জল দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। এবার বেগুনগুলোও মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আবারও একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমার বাড়ির পছন্দের একটা রেসিপি, সবাই খুব পছন্দ করে এইভাবে ইলিশ মাছ রান্না করলে, আর খেতেও সত্যি খুব ভালো লাগে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো সব দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে সত্যি এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করা যায়, যেইভাবেই রান্না করুক সেটাই খুব ভালো লাগে। মাছ রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো। আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। এই দেখো, দেখতে এরকম হয়েছে। দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও।